হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটাই বাজে 7টা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মেহেন্দি পড়তে বসে গেছি। কাল বিকেলে গিয়েছিলাম একটু মার্কেটে, তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর মেহেন্দি পড়ার এনার্জিটা ছিল না, তো সেই কারণে সকালে মেহেন্দিটা পরে নিচ্ছি। এছাড়াও আমার 2 ছানায় এই সময়টাতে ঘুমিয়ে থাকে, তো সব মিলিয়ে সময়টা বেশ ভালোই। আর আজকে হচ্ছে জুলাই মাসের 28 তারিখ, রবিবার। তো রবিবারের ব্লগ এটা আমি আজকে আপলোড দিচ্ছি। আর বোনের বার্থডে সেলিব্রেশন করা হবে, মানে আজকে অনুষ্ঠানটা করা হচ্ছে, তো আজকে ব্লগে কিন্তু তোমরা সেগুলো দেখতে পাবে। তো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি মানে সামনাসামনি তোমাদের সাথে কথা বলতে পারিনি, কেননা তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটাতে মানে বক্স চলছিল, তো সেখানে না গান চলছিল। এবার গানগুলো অ্যাড হলে যদি কপিরাইট চলে আসে, সেই জন্য আমি মানে প্রত্যেকটা আমার কথাগুলো মিউট করে দিয়েছি। আর এদিকে মেহেন্দি পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তো মোটামুটি কিন্তু মেহেন্দিটা পড়তে আমি বেশ ভালোই পারি, তবে অনেক দিন পড়া নেই, মানে চর্চা না থাকলে যা হয় আর কি, তাই অনেকটা টাইম লেগে গেল। তো বন্ধুরা এবারে চলে এলাম প্রায় অনেকটা সময় পর, আমার সোনারাও উঠে গেছে। আর এদিকে দেখো দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু শুরু করা হয়ে গেছে। আর এদিকে মানে গেস্ট বলতে গেলে আমার মাসি, এই যে বসা চিনি আমার মাসি, আর ওদিকে মেসোমশাই, মানে এনারা এসেছে, আর কেউ আসেন এখনও, তবে এক এক করে চলে আসবে। আর সামনের উঠানে এদিকে দেখো খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে। আর এখানে এত পরিমাণে গরম পড়ছে, মানে কি আর বলবো, তার উপরে যে প্যান্ডেল করা আছে আরও গরম লাগছে, মানে বাড়িটা ধরো চারিদিক ঘিরে আছে, সেই জন্যে। আর কারেন্টও প্রচুর সমস্যা করছে। আর এদিকে দেখো আমার ঠাকুমা বসে আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার সোনাদেরকেও খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। তো ওরা কিন্তু এই বেলুনগুলো নিয়ে দেখো খেলছে। আর দুপুরের আজকে রান্না বান্না হয়েছে ডাল, একটা ভাজা, আর হচ্ছে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা। আর এদিকে দেখো বন্ধুরা, এটা আমার দিদি হচ্ছে বড় জ্যাঠার মেয়ে, তো ওরাও চলে এসেছে। আর এক এক করে এখন অনেক গেস্ট আসবে, তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমাদের কিন্তু 2 বোনের স্নান হয়ে গেছে, আমরা কিন্তু দেখো সেম ড্রেস পরেছি। তো কেমন লাগছে জানিও। আর এখানে কিন্তু এই যে আমি কথা বলছিলাম, এটাও আমার একটা কাকার মেয়ে, আর ওই যে দিদির মেয়ে। তো কী আর করবো বলো, ওই যে বললাম যে গান চলছিল, সেই জন্য আমাকে প্রত্যেকটা কথা মিউট করতে হয়েছে, কিছু করার নেই। আর কালকে বোনের জন্য গিফট কিনে এনেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে কী গিফট এনেছি। একটা পেন্ডেন্ট এনেছি। তো এই যে হচ্ছে সেটা, ডিজাইনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে বন্ধুরা আমরা বোনেরা আর আমার বোনের ফ্রেন্ড আছে, তো সবাই মিলে খেতে বসে গেছি। তো দুপুরে কিন্তু একবার খেয়েছিলাম, আবারও বসে গেছি। তোরা খাওয়া দাওয়ার পরে দেখো সবাই মিলে চলে এসেছি বেলুন ফোলাতে। তো আমি কিন্তু বেলুন ফোলাচ্ছি না, সোনাকে ঘুম পাড়ানোর জন্য এসেছি। মানে অনেক গেস্ট এসেছে, আমার মামা মামিরা সবাই এসেছে, ও ঘরে আছে সবাই। তো প্রচণ্ড গরম, তো সোনা না একটু ঘুমোতে চাইছে না, তো আমি ভাবছি এ ঘরে এসে ঘুম পাড়ায় যদি, কিন্তু ওই যে খেলতে শুরু করে দিয়েছে, মাম্মা কিন্তু ঘুমিয়ে আছে। একেবারে চলে এলাম সেই বিশেষ সময়ে, মানে সন্ধ্যাবেলায়। তো বোনের এখন কেক কাটা হবে, তো সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমাদের এখানে একটা কথা বলি, যে এখানে আমার শ্বশুরবাড়ি থেকেও মানে এসেছিলো, আমার শ্বশুরমশাই এসেছিলো, আমার মামারা সবাই এসেছে। তো সবার ভিডিও না করা ছিল, ওটা কিভাবে জানি না, মানে ওই ভিডিও ক্লিপটা না ডিলিট করা হয়ে গেছে। তো তোমাদেরকে না আমি ওটা দেখাতে পারলাম না, মানে আমার প্রচণ্ড খারাপ লাগছিলো। মানে ভিডিওটা এডিট করতে গিয়ে মানে এতটা মন খারাপ হচ্ছিলো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো কিছু আর করার নেই, যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো ওটাকে বাদ দিয়ে আমি পুরো ভিডিওটা এডিট করে নিয়েছি। আর দেখো আমার সোনা কিন্তু প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, আর মাম্মা কিন্তু ঘুমিয়েছিল। তো আমার না মনটা একটু খারাপ লাগছিলো, কারণ আমার ইচ্ছে ছিল যে ওর মনি যখন কেক কাটবে, তখন আমার 2 সোনাকে আমি রেডি করে নতুন জামা পরে ওর মনির পাশে দাঁড় করিয়ে দেবো। কিন্তু সেটা আর করা হলো না, কেননা মাম্মা ঘুমিয়েছিল। মাম্মাকে কিন্তু অনেকবার জাগানোর চেষ্টা করেছি, কোনো মতেই মানে উঠছে না, কেননা ঠিক মতো ঘুমোতে পারে না ওরা, যখনই ঘুমোয় এই গরমের জন্য। তো সেই জন্য সবাই বলো থাক, ও ঘুমোচ্ছে ঘুমোক। তো কি আর করো, মাম্মাকে বাদ দিয়ে দেখো বার্থডে সেলিব্রেশন করা হলো।
বন্ধুরা কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, আর যে কেক কাটা শেষ হয়ে যায় তখন আমার মাম্মা দেখো ঘুম থেকে উঠেছে। তো মাম্মাকে দেখো একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম সেই জন্যে হালকা ড্রেসটাই পরিয়ে দিয়েছি। তো ওরা খেলছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে। তো এরপরে কিন্তু আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মানে গরমের জন্য। তো তারপরে কিছু মানে ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, বার্থডে ফটো। তো কেমন লাগলো জানিও। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি এখন দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে যেও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে আমিও কিন্তু তোমাদের পরিবারে চলে যাব, তবে অবশ্যই নিয়ম মেনে। আর এই ভিডিওটি দেখছো এটা হচ্ছে পরের দিনের, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে এই যে মেঘলা ওয়েদার, মানে আকাশটা দেখো মানে কালো হয়ে আছে, মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো বেশ ভালো লাগছিল, তাই একটু তুলে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর আগের ব্লগে আমার বোনকে, আমার প্রিয় দিদিভাইরা আছো, তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো। তো তোমাদেরকেও দিদিভাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।